সাংগঠনিক বৈঠকে কর্মীদের বাড়ি বাড়ি প্রচার জোর দেওয়ার পরামর্শ দিলেন রাজ্য সভাপতি রাজীব। পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয় করার লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ৩৬ শান্তিরবাজার মণ্ডলের ৫৪টি বুথের বিজেপির কার্যকর্তাদের নিয়ে শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের এই সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য, ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মণ্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ, মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, যুব মোর্চার রাজ্য কমিটির সম্পাদক সুমন দেবনাথ সহ অন্যান্য উপস্থিত ছিলেন। সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতি আলোচনা করতে গিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনাগুলি জনসম্মুখে কর্মী সমর্থকদের তুলে ধরার বিশেষভাবে আহ্বান করেন এবং শান্তিরবাজার বিধানসভায় কেন্দ্রের ৫৪টি বুথে বিরোধীদের জামানা জব্দ করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি শ্রীরাজি সিপিএম এর শাসনের নামে যে অপশাসন চালিয়েছে দীর্ঘ ২৫ বছর তা বিস্তারিত তুলে ধরেন। বিপ্লবকে বিপুল ভোটে জয় করতে ৩৬ শান্তিরবাজার বিজেপি মণ্ডলের উদ্যোগে আজকের এই সাংগঠনিক বৈঠকে বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মিথ্যা বুলি আউড়িয়ে মানুষকে ২৫টা বছর এই রাজ্যের বুকে শাসন করেছে, মানুষকে শোষণ করেছে। এখন তাদের অস্তিত্বের প্রশ্নে ছিল, তাই তারা ওই কংগ্রেসের লেজুর বৃত্তি, যেটা কংগ্রেসও সারা ভারতবর্ষে আজকে দুর্গন্ত তৈরি, সেই কমিউনিস্টের এমন দশা হয়েছে সেই কংগ্রেসীদের লেজুর বৃত্তি করতে হয়েছে। আর কংগ্রেসীরাও এই ২৫টা বছর যখন বামপন্থীরা শোষণ করছিল রাজ্যের দিকে, তারা তখন বিরোধী দল ছিল এবং কংগ্রেস করার সুবাদে এই ত্রিপুরা রাজ্যে বিশেষ করে দক্ষিণ জেলাতে কত কংগ্রেসী নেতার হত্যা হয়েছে, নিহত হয়েছেন, আহত হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছে। আজকে সেই কংগ্রেসী পরিবারগুলো জানতে চায় তাদের কাছে যে তাদের কাছে প্রায়শ্চিত্ত করতে হবে ওই কংগ্রেসী নেতারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।